এই যে জানো, এই সয় সম্পত্তি যা কিছু দেখতেছো না, এই সব আমার। এই সব তোমার? হ্যাঁ, সব আমার নামে। তুমি আমাকে বিয়ে করলে এই সব সয় সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো। সত্যি বলতেছো জান? সব কিছুর মালিক হবে তুমি, বুঝছো? সত্যি কইতাছো জান? অবশ্যই সত্যি, মানে 1 সত্যি 2 সত্যি 3 সত্যি। এই জন্যই তো আমি তোমার এত ভালোবাসি জান। তাই জান, তুমি না আমিও বলছিলা তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আমার শয়নে স্বপনে জাগরণে শুধু তুমি আর তুমি। কিন্তু তুমি না বলছিলা এই মাসে আমারে 50,000 টাকা দিবা শপিং করার জন্য, সেটা দিলা না কেন? আরে হ্যাঁ, দিমো তো। ওই যে আমি আজকে মনে করো ব্যাংকে যাবো, ঠিক আছে? চেক দিয়ে টাকা উঠে আর তোমাকে আমি টাকা দিয়ে দিব, ঠিক আছে? সত্যি তো? অবশ্যই, তুমি কালকে এসে নিয়ে যাও। এই তো রে আমার সোনা ময়না, জানটা কত ভালো। আমার টিয়া পাখি রে। আচ্ছা শোনো, তাইলে এক কাজ করি, আমি এখন যাই বাসায়, না তো আম্মু বকবো। বাসায় যাবা? চলে যাবা? আসলে তোমাকে তো আমার ছাড়তেই মন চায় না, জানো? আমারও তো তোমার থুয়ে যাইতে ইচ্ছা করে না, কিন্তু কি করব বলো, বাসায় তো কাজ আছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা আসি, হ্যাঁ? আচ্ছা। ওহ, এতে যদি একবার আমার ঘরে বউ বানাইতে পারি, আমার জীবনটা পুরো সার্থক হয়ে যাবে। আমার জীবনে আর কোনো কষ্ট, চাওয়া পাওয়া আঙ্কার থাকবে না। যাই। কদ্দূর কি হইল? কোনোভাবে সম্পত্তিটা নিতে পারলে। আইসো, কি আসছি। অবস্থা? কি বুড়া কি রাজি হইছে? আরে শুধু রাজি না, তুমি এত চিন্তা করো কেন? ওরে মনে করো যে ভালোবাসার জালে এমন ফাঁসানি ফাঁসাইছি, শুধু ফাঁসানি না, ও কি বলছে জানো, আজকে বিকালে বিয়েও করবে এবং কি মনে করো যে সম্পত্তি, মানে সমস্ত সম্পত্তি আমার নামে লিখা দিবে। শোনো, আর তুমি পাগল নাকি? তুমি ওরে বিয়ে করতে যাইবা কেন? তুমি খালি বলবা তুমি সম্পত্তি লেখা দাও, আমি তোমার বিয়ে করব। তখন সম্পত্তি লেখা দিব, তখন মনে করো যে বুড়ারে একবার জানে শেষ করে দিব। আরে তুমি কি আমারে বোকা পাইছো? ও আগে শুধু সম্পত্তির দলিলটা আমার হাতে দিক, তারপর খেলা দেখবা। এই তো মনের মতো একটা কথা বলছো। এই না হলে আমার লক্ষ্মী বউ, আর এই জন্য তো তোমার আমি এত ভালোবাসি, আর তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে না, এই জন্য তো অন্য বেটার হাতে তুলে দিছি। শোনো, এত কথা না বইলা চলো যাই। বোঝোই তো, কানাও কথা দেখে, কানাও শুনতে পায়, দেখতে পায়। আচ্ছা, কথা বন্ধ করো, চলো, কে চলো। দেখে ওরা কয়ে দিব, চলো। বুঝতে পারছি আমার চাচারে কঠিন একটা জালের মধ্যে ফালানোর ষড়যন্ত্র চলতেছে। না 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 না, এত সহজ না। কি ব্যাপার, এখনো আসতেছে না কেন? এত লেট তো করার কথা না, তারপরও তো দেরি করতেছে। হাই জানো। আরে আসছো তুমি, এত দেরি হ্যাঁ, আরে করছো কেন? আসবো না, একটা কথা বললা তুমি। হ্যাঁ, আমি তুমি কথা দিছি আজকে সয় সম্পত্তির সঙ্গে তোমার নামে লিখে দেবো আমি। জান, কেমন আছো? কেমন আছে সেটা পরে বলো। এই যে। তুমি তো বলছিলে দলিল লস্কর নিয়ে আসবে, সেটা কই? তোমার জন্য সবকিছু রেডি করে নিয়ে আসছি আমি। বুঝছো? কই কই দেখি দেখি দেখি। এই যে তোমার সয় সম্পত্তি সব তোমার নামে লিখে নিয়েছি, ঠিক আছে? এই তো। দাঁড়াও কাকা, আপনি কে? আর আপনি এটা আমার হাত থেকে কেড়ে নিলেন কেন? এইটা আমি কেন কেড়ে নিয়েছি, অবশ্যই সব কিছু, সব প্রশ্নের উত্তর দেব। তোমরা যেই জালে আমার চাচাকে ভাসানোর চেষ্টা করতেছো, তা কখনো সম্ভব না কাকা। ওরা হচ্ছে স্বামী স্ত্রী, আর ওর স্বামীর কথার অনুযায়ী তোমার সাথে এটা সাজানো নাটক করেছে। ও তোমাকে বিয়ে করবে না। কি বলিস এসব তুই? না না, ও ও মিথ্যা কথা বলতাছে, সম্পূর্ণ হ্যাঁ? মিথ্যা চুপ! কথা। শুধুমাত্র এই সম্পত্তির লোভে তোমার সাথে ও বিয়ের নাটক করেছে। তোমাকে সব বলছি, দাঁড়াও। এই সুজন, এইদিকে আয়। তোর স্ত্রী না? ও তোমার স্বামী না? এটাই তো তোমার স্বামী। কি ব্যাপার, হাসি খুশি মুখটা হঠাৎ মলিন হয়ে গেল? বলো, তোমার হবু স্বামীকে সবই খুলে বলো, আমি আর কি বলবো। ওই, তুমি না বলেছিলে তোমার বিয়ে হয়নি, তোমার স্বামী নাই, তুমি যুবতী মেয়ে? আরে ও আমার স্বামী না তো, ও আমার ভাই।
আবারও থামো। মিথ্যে কথা। আমার ভাতিজা কখনো মিথ্যা বলতে পারে না। তুমি আমার সাথে প্রেমের নাটক করছো আমার সহায় সম্পত্তি সব কিছু লিখে নেওয়ার জন্য না। শোন সুজন, আজকের পর থেকে যেন তোদের দুজনকে আমাদের গ্রামে না দেখি। যা। আর যাও, তোমার মতো ডাইনি মেয়ে যেন আমার এই এরিয়ার ভিতরে কোনোদিন আমি না দেখি, ঠিক আছে? ঠিক আছে। যাও এখান থেকে। বিয়াদব চাচা। কোথাকার। বাজান, দিস। তুই আমারে ক্ষমা করে দিস বাজান। আসলে আমি বুঝতে পারি নাই, তো সাথী তো অনেক আগে মারা গেছে, আর সুন্দরী মেয়ের প্রেমে পড়ে আমি আসলে সব কিছু হারাইতে বসছিলাম বাজান। আচ্ছা কাকা, তুমি চিন্তা করো না। মানুষ যাই কিছু করে উপরওয়ালার ইচ্ছাই করে, তার ইশারাই করে। তুমি ভুল করছো না জেনে, এবার তো বুঝতে পেরেছো। তোমার যদি কোনো বিয়ে করার ইচ্ছাই থাকে, আমরা তোমার দেখে শুনে বিয়ে করাবো। তুমি এইসব ধান্দা বাদ দাও, আসো এবার। আচ্ছা বাজান।